নকলা থানায় অভিযোগের নেই অগ্রগতি। আল আমিন গংদের অত্যাচারে অতিষ্ঠ নকলাবাসী। শেরপুরের নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে আল আমিন, আকাশ আলীর ছেলে ফিরোজ মিয়া, হাফিজুল ইসলাম ও মনির মিয়া, কবদুল মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ফাজিল মিয়ার ছেলে সাদিকুল ইসলাম সহ তাদের পরিবারের পরিজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। সম্প্রতি ধান মাড়াইকে কেন্দ্র করে আল আমিন গংরা দক্ষিণ নকলা এলাকার মৃত আব্দুল কাশেমের ছেলে কৃষক সাইফুল ইসলামের স্ত্রী উম্মে হানি ও ছেলে এসএসসি পরীক্ষার্থী উল্লাস ইসলামকে বেদম মারপিট করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী উম্মে হানির অবস্থার অবনতি হতে থাকলে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সাইফুল ইসলামের ছেলে উল্লাস ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় কৃষক সাইফুল ইসলামের মাথায় 14টি ও তার স্ত্রী উম্মে হানির মাথায় 13টি সেলাই দিতে হয়েছে। হাত ভেঙে গেছে ছেলে এসএসসি পরীক্ষার্থী উল্লাসের। বলতে পারি না কখন কে কোথায় কখন নিচ্ছে। আমার মাথায় 7টা সেলাই লাগছে, আমার স্বামীর মাথায় 13টা সেলাই লাগছে, আমার সন্তানের হাত ভেঙে বলেছে এখন সে মেডিকেলে আছে, ময়মনসিংহ রাত্রে অপারেশন করছে। আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই। এই বিষয়ে 2 মে বৃহস্পতিবার মৃত লাল মিয়ার ছেলে আল আমিন, আকাশ আলীর ছেলে ফিরোজ মিয়া, হাফিজুল ইসলাম, মনির মিয়া, কবদুল মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ফাজিল মিয়ার ছেলে সাদিকুল ইসলাম সহ অজ্ঞাত 3 থেকে 4 জনকে অভিযুক্ত করে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মামলা করার 1 সপ্তাহ অতিক্রম হলেও কোনো অগ্রগতি নেই অপরাধীদের গ্রেফতার বা আটকের তথ্য। বিচার চাই। ওরা হইতেছে আপনার ওই নামাপাড়া, ওরা 4-5 জন আসামি, ওদের বিচার চাই। এটাই এটা হইল আপনার জিয়ার, জাহাঙ্গীর আর ফিরোজ, আল আমিন। ফলে অপরাধীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে দিচ্ছে ভুক্তভোগীদের নানান হুমকি। নিরাপত্তাহীনতায় আছে ভুক্তভোগী পরিবারের লোকজন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজমান করছে। স্থানীয় সুখন বলেন, আল আমিন গংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের স্বভাবটাই যেন নিরীহ মানুষের উপর অত্যাচার করা। তাদের বিরুদ্ধে জাউরি বিলের সরকারি ভূমি জবরদখলের তথ্য রয়েছে বলে তিনি জানান। হওয়ার পরে তারা যে ওইখানে মানে পূর্বকালে তারা অনেক কিছু করছে, মোটার করছে, জেল খেটে আসছে। নদীতে ওই এক মেয়েকে মাইরা ফেলাই রাখছিল। যাই হোক, ওনারা এক প্রকার সন্ত্রাসবাদী করে আর কি। তো ওইখান থেকে লাঠি ছোটা দাও কোরাল নিয়ে আসা এখানে আমার বাইরে দোকান থেকে ডাক দিয়ে আইনা তারপরে আপনার ফ্যামিলির 3 জনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখছিল। তিনি আরও জানান, সংঘবদ্ধ চক্রের দীর্ঘদিনের অন্যায় অবিচারের সঠিক বিচার হয় না বলে তারা আজ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে বিহারীপাড় এলাকার আন্ডু মিয়া নামে এক নিরীহ কৃষককে খুন করার অপরাধে মামলার মোকদ্দমার তথ্য রয়েছে। অজ্ঞাত কারণে ওই খুনের মামলা থেকেও তারা রেহাই পাওয়ায় আরও বেশি বেপরোয়া হয়ে পড়েছে। তাদের অত্যাচার থেকে নিরীহ মানুষকে রক্ষা করতে আইনি প্রতিকার জরুরি। এসব ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় মারাত্মক অপরাধ সংগঠনের সম্ভাবনা রয়েছে। এর প্রতিকার না হলে যে কোনো সময় খুন খারাপির সম্ভাবনা রয়েছে বলেও এলাকাবাসী আশঙ্কা করছেন। এলাকায় আতঙ্কের গ্যাং নামে খ্যাত আল আমিন গংদের জরুরি গ্রেফতার করা সহ তাদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান অগণিত ভুক্তভোগী পরিবারের লোকজন সহ এলাকাবাসী। দুই দিন পরে রয়েছে রাস্তার মধ্যে করে বাইরে মাথা মতো ভাড়া এলাইছে। পরে দৌড়াদৌড়ি করে হসপিটাল নিলাম। পরে আমি শুনলাম আর নাকি 27টা জন লাড়ি লুড়ি নিয়ে আক্রমণ করছে আর কি।
বিষয়টির সত্যতা নিশ্চিত হতে বিবাদীর বাড়িতে গেলে দুই মুরব্বি ছাড়া কাউকে পাওয়া যায়নি। তবে মোবাইলে যোগাযোগ করা হলে বাড়িতে আসবো বলে কালক্ষেপণ করেন। অবশেষে মোবাইল সুইচ অফ করে রাখেন। একবার বউ মাইরা গাঙ্গ হালায় দিয়েছেন, ওর সিঙ্গেল লোক এটা আমরা জানি। আর চার দোকান দুইজনে পরে তর্কাতর্কি শুনে দৌড়ে যাইতেছি, যাওয়ার পরে দেখলাম যে শুধু লাঠি লুটি। তো ওদের আসলেও বংশগত সমস্যা আছে, এগুলা অনেক সময় হয়। সাইফুল কাকা আর ওনার স্ত্রী মানে বেশি ক্ষত হয়ে রাস্তার দুইজন দুই পাশে শুয়ে রয়েছে, দুইজন এক পাশেই। আবারই ওই বিরোধী পক্ষে আর দুইজন, একজন ওমরা বৈশা আছে আর একজন সাথে ট্রাক খাড়া ছিল, ওই ট্রাকের সাথে হালকা ইঞ্জুরি, ট্রাকের সাথে এলান দিয়ে শুয়ে রয়েছে। তো এই ঘটনাস্থলে এই জন্য দেখলাম, দেখে পরে আমরা ধরাধরি করে গাড়ি ডাক দিয়া মেডিকেলে পাঠাইলাম এই পর্যন্তই।